আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি ভাপা পুলির আরো একটি রেসিপি দেখার জন্য। এই পিঠা তৈরি করে নেওয়া সব থেকে সহজ আর অল্প উপকরণে অল্প সময়ে তৈরি করে নেওয়া যাবে। আজকের রেসিপিটি ভালোভাবে ফলো করলে অবশ্যই আপনার পিঠাগুলো এইরকম দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকবে। ভাপা পুলিগুলো তৈরি করতে শুরুতেই আমরা ডো তৈরি করে নেব। তার জন্য একটি প্যানে 3 কাপ পানি নিয়ে নিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিব লবণ। এখন লবণ পানি খুব ভালোভাবে মিশিয়ে নেব। পানিতে বলক চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 3 কাপ শুকনো চাউলের গুঁড়া। এখন লবণ পানির সাথে চাউলের গুঁড়াগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। শুকনা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে পানির পরিমাণটা অবশ্যই কিছুটা বাড়িয়ে দিতে হবে। আর ভিজা চালের গুঁড়া হলে অবশ্যই পানির পরিমাণটা একটু কম দিতে হবে। চালের গুঁড়াগুলো পানির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন ঢেকে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নেব। চুলার তাপমাত্রা এ সময় একদম লো হিটে থাকবে। 5 থেকে 6 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। মাশাআল্লাহ, চাউলের গুঁড়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও একটু উপর নিচ করে নেড়ে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য এই ডো খুবই মসৃণভাবে তৈরি করে নিতে হবে। মিশ্রণটি খুব বেশি ঠান্ডা করা যাবে না, হাতে সহ্য হয় এতটুকু গরম থাকা অবস্থাতে খুব ভালোভাবে দলিত মথিত করে এইরকম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে। আলহামদুলিল্লাহ, ডো একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এবার পুলি পিঠার জন্য আমাদের তৈরি করে নিতে হবে ভিতরে থাকা মজাদার এই পুরগুলোকে। চলুন তাহলে এই পুরগুলো কিভাবে তৈরি করেছি সেটাও একবার দেখে নেব। শুরুতেই চুলায় একটি প্যান দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড় আর 1 কাপ নারকেল কোরানো। চুলার তাপমাত্রা লো হিটে রেখে এগুলোকে কিছুক্ষণ নাড়লেই দেখবেন এরকম একই সাথে রান্না হয়ে গেছে। যখন এরকম ঝুরঝুরে হয়ে যাবে তখন নামিয়ে নেবেন। অতিরিক্ত কোনো ফ্লেভার অ্যাড করতে চাইলে সামান্য কিছুটা এলাচের গুঁড়া দেওয়াই যেতে পারে। তবে আমি এগুলো কোনো কিছুই আজকে ব্যবহার করছি না, সরাসরি দুটো উপকরণ দিয়ে তৈরি করে নেব। এখন আগে থেকে তৈরি করে রাখা ডো থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি আর অবশিষ্ট থাকা ডো অবশ্যই ঢেকে রাখতে হবে, তা না হলে উপরের অংশটা ড্রাই হয়ে যাবে। পুলি পিঠা তৈরি করার জন্য রুটিটাকে একটু ভারী করে তৈরি করে নিতে হবে। তারপরে গ্লাস অথবা এরকম ছোটখাটো কোনো বাটি দিয়ে একসাথে কেটে নিলে কিন্তু সাইজগুলো একই রকম হবে আর দেখতেও সুন্দর হবে। এখন পিঠার ডিজাইন তৈরি করে নেব। এই ডিজাইনটা অনেক পুরাতন হলেও এটাই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। ভিতরে কিছুটা পুর দিয়ে দেব। পুরের পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। পুরগুলো সেট করে নিয়েছি। এখন পিঠাটাকে আলতো হাতে সিল করে নিতে হবে। একবারে খুব বেশি চেপে চেপে সিল করা যাবে না। আলতো হাতে প্রয়োজনে 2 বারে সিল করে নেব। প্রথমবার সিল করে নেওয়ার পরে আমি আবারও কিন্তু এরকম একটু চাপ দিয়ে দিয়ে সিল করে নিচ্ছি। তারপরের অংশটা কিভাবে করছি এটা দেখলেই বুঝতে পারবেন। আসলে বলে বোঝানোর মতো কোনো কিছুই নেই। যারা পারেন তাদের শেখানোর মতো কোনো সাহসই আমার নেই। তবে যারা একদমই নতুন আমার মতো, তারা একবার একটু ভালোভাবে দেখলেই আশা করি এই ভাঁজটা পারবেন। প্রথম 1টা 2টা 3টা পিঠা নষ্ট হতেই পারে। তারপর থেকে দেখবেন পিঠাগুলো এতটাই সুন্দর হচ্ছে যেন সারাক্ষণ বসে বানাতেই মন চাইবে। এই ফিলিংসটা একদমই আমার নিজের। আমি যখন দেখেছি প্রথম 2 থেকে 3টা পিঠা নষ্ট হয়েই গেছে, তারপর থেকে এরকম সুন্দর হতে শুরু করেছে। তখন থেকেই মনে চাইছে, ইস! আরো বেশি পিঠা বানাতে পারতাম যদি। এই তো একে একে সবগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে। কিভাবে ভাপে দিলে এই পিঠাগুলো দীর্ঘ সময় পর্যন্ত এরকম সফট থাকবে সেই টিপসগুলো দেখে নেব। চুলায় আগে থেকে একটি পাত্রে এরকম পানি ফুটিয়ে নিয়েছি আর তারপরে হাতের কাছে থাকা যেমনই হোক একটা স্টেনার হলেই হয়ে যাবে। অবশ্যই স্টেনারে তেল ব্রাশ করে নিতে হবে, তা না হলে পিঠাগুলো কিন্তু স্টেনারের সাথে একদম লেগে যাবে। এবার কিছুটা পিঠা স্টেনারে দিয়ে দিচ্ছি, এরপরে ঢেকে দেব। চুলার তাপমাত্রা মিডিয়াম হিটে রেখে মাত্র 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিলেই এই পিঠাগুলো দীর্ঘ সময় পর্যন্ত সফট থাকবে। ভাপা পুলিগুলো পারফেক্ট ভাবে তৈরি করতে ভাপের সময়টা একটু ভালোভাবে নির্ণয় করে নিতে হবে। অতিরিক্ত সময় ধরে ভাপ দিলে কিন্তু পিঠাগুলো সাথে সাথেই কিন্তু শক্ত হয়ে যাবে আর এই পিঠাগুলো খেতে তেমন একটা ভালো লাগে না।
ভাপা পোলের স্বাদ দ্বিগুণ করে তোলার জন্য আতপ চাউলের পরিবর্তে পোলাও চালের খুদের ব্যবহার করেছি। এই যে খুদগুলো দেখছেন এগুলোকেই আমি গুঁড়ো করে নিয়েছি। তারপর ভাপা পুলি তৈরি করেছি। তবে যারা এইভাবে তৈরি করে খেয়েছেন তারা তো এর স্বাদ চিনেই গেছেন। আর যারা কখনোই খাননি তাদেরকে অনুরোধ করব একবার হলেও ট্রাই করতে। লাইফে ফার্স্ট টাইম ভাপা পুলি তৈরি করেছি। কতটুকু ভালো করতে পেরেছি সেটা আমি আর কি বলবো, নাম্বার তো আপনারাই দিবেন। আশা করি সহজ এই রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। ভালো লাগলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।